একটা ছোট্ট উদাহরণ সহকারে আমরা সবাই বোঝার চেষ্টা করি। ঘটনাটি আজ থেকে প্রায় 50 বছর আগে। তখন একটা সরকার পোষিত স্কুলে একজন তরুণ মাস্টারমশাইয়ের সঙ্গে সেই স্কুলের একজন প্রবীণ সেই স্কুলের প্রবীণ প্রধান শিক্ষক মহাশয়ের একটা ঘোরতর ঝামেলা উপস্থিত হয় এবং সেই ঝামেলায় উভয়ই কেস কাটাচারিতে জড়িয়ে পড়ে, হাইকোর্টে কেস। এবং সেই সময়টা আমরা সবাই জানি যে স্কুলের নিয়োগ এবং দরখাস্তের ক্ষমতা ম্যানেজিং কমিটি, বিদ্যালয় পরিচালনা সমিতির উপরে ছিল, তাদের হাতে ছিল। তো যাতে কর্তৃপক্ষের বিরাট ভাজন হতে না হয় সেই জন্য অন্যান্য সহকর্মীরাও স্কুলের মধ্যে তার সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করলেন। একটা অসহনীয় পরিস্থিতি, প্রতিদিন স্কুলে যেতে হয় কিন্তু কারোর সঙ্গে তেমন কথাবার্তা হয় না মনে করি। এই ধরনের একটা পরিস্থিতির শিকার হয়ে সেই তরুণ শিক্ষক মহাশয়, তিনি ঘটনাচক্রের স্মৃতি ঠাকুরে দীক্ষিত ছিলেন। তিনি ভাবলেন যাই ঠাকুর বাড়িতে, স্মৃতি ঠাকুরের বিধিবিধান তিনি যা দিয়েছেন, তিনি তার জীবনে যেটা তার পক্ষে করা সম্ভব সেটা তিনি পরিপালন করেছেন এবং উত্তর প্রজন্মের মধ্যে দিয়ে সেই বিধিবিধানকে তিনি অক্ষরে অক্ষরে পালন করে দেখিয়েছেন। এভাবে চললে মানুষ কেমন হয়। স্মৃতি ঠাকুর তিরোহিত হয়েছেন শশী বর্দা, তখন দেওঘরে অবস্থান করছেন। দাদাটি শশী বর্দার কাছে গিয়ে নিবেদন করলেন, আগে আমার সঙ্গে হেডমাস্টার প্রবল বিরোধ, হাইকোর্টে কেস চলছে এবং সেই কারণে আমি মোটেও স্বস্তিতে নেই, দয়া করে আশীর্বাদ করুন। অর্থাৎ ভাবনা এরকম যে তিনি এমন কিছু পরামর্শ উপদেশ দেবেন যাতে আমি ভালোভাবে কেসটা জিতে যেতে পারি। তো শিক্ষকটা শুনেই বলছেন যে তো হেডমাস্টারের বয়স কতদিন? দাদাকে উত্তর দিলেন যে আগে 57 বছর বয়স। আর দাদাটি তখন শত তরুণ যুবক, তো 25-26 বছর বয়স। তাই তুই রোজ প্রণাম করিস। কর্মক্ষেত্রে গিয়ে তিনি প্রবীণ সহকর্মী হন বা উচ্চপদস্থ হন, আমরা তো কেউ প্রণাম করি না। তো শিশু বর্দা জিজ্ঞেস করলেন, প্রণাম করিস? তাকে না। শিশু বর্দা বলছেন, সে কি রে, বাপের বয়সী একটা মানুষ, তাকে প্রণাম করিস না? দেখা হলো প্রণাম করি। আমরা আমাদের অভ্যাস বশত এই ধরনের ক্ষেত্রে আপনি বলে প্রণাম নিবেদন করে সরে আসে, দাদা সরে আসলেন, কিন্তু মনটা বললো না। ভাবলেন এটা কি হলো, আমি তো গিয়েছিলাম কেস কাছারির বিষয় নিবেদন করতে, আশা এরকম ভালো উকিলের পরামর্শ নিতে বলবেন, সম্মান দেবেন কিংবা আরো জোরদার কোনো ক্লু মামলা তুলে দিতে। তো সে তো হলো না। প্রায় নিরাশ হয়েই বাড়ি ফিরছে। বাড়ি ফিরতে গিয়ে নৌকো বেরোতে, নৌকোয় উঠেছেন, উঠে দেখেন হেডমাস্টার বসে আছে। ভুল বললাম, তিনি উঠেছেন, উঠে একটু পরে দেখেন হেডমাস্টার উঠছে। সেই হেডমাস্টার সেই নৌকোতে উঠছেন, তিনি উঠে পারবেন। হঠাৎ শব্দ ঠাকুর বাড়ি থেকে ফিরছেন, হঠাৎ তার মনে হলো শিশু বর্দা বলেছেন দেখা হলে প্রণাম করুন। তো তিনি সেটা মনে করে হেডমাস্টার উঠে দাঁড়িয়েছেন আর তিনি কি প্রণাম করেছেন। হয়তোবা নজর করেছেন বা নজর করেননি সেটা বোঝা গেল না। পায়ে হাতে দিয়ে চমকে ধরে তাকিয়েছেন। প্রথমে ভেবেছেন হয়তো কোনো প্রাক্তন ছাত্রছাত্রী ইত্যাদি হবে। তাকিয়ে দেখেন যে সেই নবযুবক সহকর্মী সহশিক্ষক তার সঙ্গে কেস কাছারি চলছে। প্রথমে তিনি এবার হতবাক হয়ে গেছে, তুমি আমাকে প্রণাম করলে, তুমি আমাকে প্রণাম করলে বলে কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে বুকে টেনে নিয়েছে, দেখো বাবা, তুমি আমার ছেলেরই বয়স, তো তোমাদের রক্ত গরম, ভুল তোমরা করেই ফেলবে না, কিন্তু আমার ওই রকম করাটা উচিত হয়। ও যা হয়েছে হয়েছে, সব ভুলে যাও, আজ থেকে আবার স্বাভাবিকভাবে মেলামেশা করবো, কেস কাছারি তুলে নেবো দুজনে। স্মৃতি ঠাকুর তার সুহস্ত লিখিত গ্রন্থ এক জায়গায় বলছেন,